وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। আমরা 11তম বা শেষ রুকুতে এসেছি সূরা শুআরা। এর আগে 6 জন রাসূলের কাহিনী গেল, এখন সরাসরি কোরআনকে নিয়ে কথা বলা হচ্ছে। এই জন্য এইটা একটা এপিসোড হতে পারে, এইটাকে একটা জলসার আইটেম বানানো যেতে পারে, একটা দার্সের আইটেম বানানো যেতে পারে। এই জন্য বলা হচ্ছে ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নূহ থেকে নিয়ে একদম লূত পর্যন্ত, আইকাবাসী পর্যন্ত, সালেহ পর্যন্ত বা শুআয়ব পর্যন্ত, যে বিশাল সময় পরিধি জুড়ে নবী রাসূলদের যে কাহিনী বলা হলো, সেখানে বলা হলো কি, অর্থাৎ বলা হলো ওই সমুদায়ের যে দাওয়াত, রাসূলদের দাওয়াত এবং তার জাতীয় প্রতিক্রিয়া, এই দুটোকে মোকাবেলা করলে কি হয়। রাসূলরা জাদুগ্রস্ত, মিথ্যু, পথভ্রষ্ট, বিভিন্ন বিশেষণে বিশেষায়িত হয়েছে জাতির পক্ষ থেকে। অতঃপর তাদেরকে জাতি প্রত্যাখ্যান করেছে, হলো জাতীয়ভাবে, এবং শেষ পর্যন্ত তারা আল্লাহর কাছে আশ্রয় চেন, প্রভু জাতি প্রত্যাখ্যান করেছে, এখন তুমি রক্ষা করো। আল্লাহ তিনি এবং তার তদীয় কয়েকজন সঙ্গীকে রক্ষা করেছেন, বাকিকে ধ্বংস করে দিয়েছে। এবং আল্লাহ বলছেন যে এদের অধিকাংশই বিশ্বাস আনার যোগ্যতা ছিল না, সেই এলিমেন্টই নাই। কারণ সেটা তো তিনি জানেন। কারণ আমরা একথার কোরআনী দলিল কি, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে, যে খিজির আলাইহিস সালামকে আমরা সেই তথাকথিত পাঠিয়েছিলেন, সেখানে একটা ছেলেকে তিনি মেরে ফেললেন। মেরে ফেলার মুসা রিয়াক্ট করলো যে আপনি মেরে ফেলেন কেন, একটা নিরাপরাধ ছেলেকে, তখন অন্যায় করেন। এখন কার্যকারণ হিসেবে কোরআনে আয়াত আসছে এই যে আল্লাহ তাআলা তখন ব্যাখ্যা যখন বলছেন সেই উনি, যে দেখো আল্লাহ তাআলা এই ছেলেটা বড় হলে আরো বেশি নির্দয় হতো পিতা মাতার প্রতি, আর এদের বাপ মা মুমিন, তো আল্লাহ চাইলেন যে একে বদলে দেবেন তিনি। এটা আমাদের এই এখনকার যে মগজ বা আমাদের এখনকার যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে আমরা এটা বুঝতে পারবো না যে এটা একটা পরিবর্তন করার জন্য ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু আমরা হিসাব কি করবো, আরে বাপের বড় বড়টাই মরে গেল, বাপের বড় বড়টাই মরে গেল। কিন্তু আমরা যদি আমরা এখানে একটা জিনিস খুব, যে তোমাদেরকে কিন্তু এই জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে জমিনের শস্যের মতোই তিনি এখানে তোমাদেরকে উৎপন্ন করছেন। হ্যাঁ, তো এই যে অ্যাকশন রিয়াকশন, এই প্রেক্ষিতে এখন এই কাহিনী বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাগুলো মক্কার লোকদেরকে বলেছেন। এইভাবে কিন্তু অধিকাংশ মানুষ যুগের পর যুগ ধ্বংস হয়ে আসছে রাসূলদেরকে প্রত্যাখ্যানের কারণে। তাহলে এখানে আমরা দুইটা সেক্টর পেলাম। অধিকাংশ মানুষ আল্লাহর কথায় বিশ্বাস করবে না, এটা সুন্নাতুল্লাহ। নবী রাসূলুল্লাহ চিরকালই গালিগালাজ খাবেন এবং মিথ্যুক হিসাবে আখ্যায়িত হবে, এই সুন্নত পেলাম। এই প্রেক্ষিতকে সামনে রেখে আমরা শেষ রুকু করছি সূরা শুআরা, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আর এই যে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ নেমে এসেছে বা অবতীর্ণ করা হয়েছে সমস্ত সৃষ্ট জগতের মালিক প্রতিপালকের পক্ষ থেকে বা তার কাছ থেকে, নাজিল হয়েছে তার কাছ থেকে। আচ্ছা, নাযালা বিহি, নিয়ে এসেছে এটা আর রূহুল আমিন। খেয়াল করেছো, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, তানজিল কার? রব্বুল আলামিনের। নাযালা বিহি, একে নিয়ে নেমে এসেছে কে? আর রূহুল আমিন। তাহলে কোরআনের প্রথম রাসূল কে? রাসূলে মালাক, রাসূলে মালাক। তার মানে
এই কথা যখন আল্লাহ যখন জিবরাইলকে বলেছেন তখন কি ছিল? কাউলুল্লাহ। জিবরাইল যখন মুহাম্মদকে বলেছেন তখন কি ছিল? কাউলে জিবরিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বলেছেন তখন কি? কাউলে মুহাম্মদ। কাউলুল্লাহ, কাউলে জিবরিল, কাউলে মুহাম্মদ। সেটা ওই জিবরাইলকে করে ইঙ্গিত করে দেখা মানে সেটা নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা। জায়গাটাকেও আমরা একটু দেখে নিই, আলা কলবিকা। তো একটা জিনিস কি, সুন্নাতুল্লাহ কখনো চেঞ্জ হয় না। আল্লাহর যে পরিবর্তন, আল্লাহর যে সুন্নাত, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নিয়মের কোনো বার্তায় দেখবে না, কোনো পরিবর্তন দেখবে না। তো চিরকালই কিতাব আসার যে পদ্ধতি, তাই না, সে পদ্ধতি এখানে দেখানো হচ্ছে যে নাজিল তো করেছেন আল্লাহ বা তিনি নামিয়ে দিয়েছেন, কিন্তু নিয়ে এসেছে জিবরাইল। আচ্ছা, নিয়ে এসেছে কোথায়? আলা কলবিকা। এই অভিনব ধারাবাহিকতাটা যেন কোনো মুহূর্তে ভুলে না যায় কোরআনে। তাহলে কোরআন নাজিলের মূল সূত্র আল্লাহ বলেছেন জিবরাইল নিয়ে এসেছে। দিয়েছে কোথায়? মুহাম্মাদের অন্তরে। অর্থাৎ এখন যেমন কম্পিউটারে পেন ড্রাইভ দিয়ে ঢোকানো হয়, তাহলে এটা জানলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রিসিভ করেছেন তার অন্তর দিয়ে, কান দিয়ে না। হলেও আমাদের ক্ষেত্রে এই পার্থক্যটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে যে আমরা রাসূলের মুখে শুনেছি কিনা, তা কাউলে রাসূল শুনেছি, তাই না? আমরা তো শুনেছি, জানো না। এখন যদি এটাকে অন্তঃকরণে নেই বা বিশ্বাস করি, তাই না, তখন এর মোহর হবে যে হ্যাঁ এটা বিশ্বাস হয়েছে, তখন তানজিল হয়ে যাবে। বলতে পেরেছি কথাটা? তানজিলু রাব্বিল আলামিন। এই তানজিল কার? রাব্বুল আলামিনের। যেটা সেটা সার্বজনীন নিশ্চয়ই রাব্বুল আলামিন। তো এটা বুঝতেছো কিনা? এই ফিলোসফিক্যাল টার্ম গুলা, এই জটিল ব্যাপারগুলা ভেঙে নাও। সেটা হলো যে ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই তানজিল কার? এই অবতারণ কার? রাব্বুল আলামিন। তো রাব্বুল আলামিনের তার মানে সমস্ত সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক যিনি, তার থেকে নেমে আসা। এখন তুমি হ্যাঁ মুহাম্মদ পেয়েছো কিভাবে? পেয়েছো জিবরাইল নিয়ে এসেছে, তা দিয়েছে তোমার অন্তরে। এখন আমাকে যখন আল্লাহ বলছেন যে এই যে একটু আগে যে বললেন তুমি আমাদেরই মতো একদম, ওমা আনতা ইল্লা বাশারুন মিসলুনা, মানুষ যেমন বলেছে তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু না। আবার রাসূলরা বলেছেন ইন্নী বাশারুন মিসলুকুম। তাহলে পার্থক্য কখন হয়ে গেল? যখন রূহুল আমিন তার অন্তরে তানজিল করলেন। না না, ওইটুকু থাকো, ওটা তো ইনফরমেশন, বাকিটুকু তো ইনফরমেশন। কিন্তু ফরমেটটা কি? নাযালা বিহি রূহুল আমিন, নেমে এসেছে একে নিয়ে রূহুল আমিন, যে বিশ্বস্ত, বিশ্বাসভাজন পবিত্র আত্মা, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, যেন তুমি হতে পারো সাবধানকারীদের একজন। আচ্ছা, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। এখন আরাবিয়্যিন মুবিন মানে কি? প্রচলিত আরবি ভাষায়। বুঝলেন? এখন এই প্রচলিত ভাষাও যদি একটু লক্ষ্য করি আমরা, তাহলে ভাষা নোয়াখালীতে আছে না, বরিশালে আছে না, চাটগাঁইয়া আছে না, সিলেটি আছে না। এর অনেক ভাষা তো মানে সলিড চাটগাঁইয়া আর সলিড সিলেট তো আমি বুঝিও না। হলো এরকম রংপুরের ভাষা বা প্রত্যেক 36 কিলোমিটার পরপরই তো ভাষা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে ভাষার ক্ষেত্রে সকল মানুষ যখন ঢাকায়, নোয়াখালী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, সব মানুষ যখন ঢাকায় একত্রিত, তখন ঢাকার কিন্তু একটা, আবার ঢাকাইয়া ভাষাও তো আছে, আছে না? আবে, ওবে, কবে,
কিন্তু আবার ঢাকার একটা প্রচলিত ভাষা আছে, যেখানে নোয়াখালীর শব্দও আছে, বরিশালের শব্দও আছে, ফরিদপুরের শব্দও আছে। এটা হলো ওই সব কিছু থেকে নিয়ে বানানো, এটাই মুভি। তো মক্কায় যে ভাষা এসেছে, সে মক্কা এরকম নোয়াখালী মাক্কি ছিল, বরিশাল মাক্কি ছিল, জিজান, নাজরান, এটা আছে, এরা তায়েফ, তারা বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার মানুষ ছিল, তারা মক্কায় আসা যাওয়া করত। ইরাকি লোক আসতো, ফিলিস্তিনের লোক আসতো। তো মক্কায় প্রচলিত যে ভাষা সকলে বুঝত, সেটা হলো আরবিয়্যিন মুবিন। ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। আচ্ছা, ওয়া ইন্নাহু, আর এই কোরআন লাফি যুবুরিল আউয়ালিন, এর আগে যে সমস্ত কিতাব ছিল তাতেও ছিল। ইন্নাহু, খালি হুটাকে ধরে নাও। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান, আচ্ছা এই মক্কার লোকদের জন্য কি এটা হয়নি কোন নিদর্শন? আন ইয়ালামাহু, যে জানে এর কথা উলামা ও বনি ইসরাইল, যে বনি ইসরাইলের আলেমরা এর কথা জানে, এই কথাটা কি মক্কার লোকদের জন্য একটা প্রমাণ নয়? যে যেটা তারা জানতো, 500 বছর ধরে শুনে আসছি কিতাব একখানা আসবে, সেই কিতাবই তো মোহাম্মদ বলছে। এইটা কি তাদেরকে অবাক করে না? তারা যে মোহাম্মদকে অলৌকিক দেখাতে বলে, এটা কি অলৌকিক লাগে না তাদের কাছে? ওয়ালাউ নাযালনাহু আলা বাদিল আজামিন, আচ্ছা আমরা যদি অনারব কারো উপরে এটা পাঠাতাম, ফাকারাহু আলাইহিম, সে একে পড়তো তাদের সামনে, মা কানু বিহি মুমিনিন, তাহলে সেটাকেও তো তারা বিশ্বাস করতো না। আর এই ক্ষেত্রে যদি আমরা আমাদেরকে রাখি, তাহলে আমাদের তো মানে আমাদের ভাষায় তো আর আল্লাহর কিতাব নয়। আমাদের ভাষায় কি? আমাদের ভাষায় তো নয়। আমাদের ভাষা শিখে আল্লাহর কিতাব বুঝতে হচ্ছে। এই জন্য আমাদের জন্য বিরাট একটা প্রিভিলেজ আল্লাহর তরফ থেকে আছে, অনেক বড় একটা সুযোগ আল্লাহর তরফ থেকে আছে, যে মাতৃভাষায় এই ভাষার এই কিতাবের ভাষায় যারা ভাষাভাষী বা ভাষী, তারা তো এই কিতাবকে প্রত্যাখ্যান করেছে, নেয় কোনো কালেই নেয়নি, আর নেওয়ারই নেই। ওখানে বিচ্ছিন্ন কিছু লোকেরা নিয়েছিল। এখন আমরা অবস্থা দেখলেই বুঝতে পারি মক্কার বা সমস্ত আরবে এই কিতাব তাদের কোনো আইটেম না। তখনকার মক্কার লোকদেরকে বলা হচ্ছে যে বনি ইসরাইলের আলেমরা জানে যে এই কথাটা, এটা কি তাদের জন্য একটা আয়াত নয়? যে একটা কথা জানতো তা এখন বাস্তব। ওয়ালাউ নাযালনাহু আলা বাদিল আজামিন, আমরা যদি কোনো মানে অনারবের কাছে পাঠাতাম, ফাকারাহু আলাইহিম, এবং সে তার ভাষায় পড়ে শোনাতো থাকে, মা কানু বিহি মুমিনিন। আর এই মুমিনিন শব্দটিকে যেন আমরা চিনতে চিনতে যাই। তারা তো তা মানত না। এখানে তর্জমা বদলাতে বাধ্য হয়েছেন মুতারজাম। তারা কি মেনে নিত? মানত না। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। বুঝো, এইভাবে যারা প্রকৃত আল্লাহ তাআলা আগেই অপরাধী একটা গ্রুপ বলছেন, হ্যাঁ, অপরাধীদের অন্তরে এটা আমি বিদ্ধ করি, রীতিমতো অসহ্য লাগে তাদের কাছে। লা ইউমিনুনা বিহি, এরা এর প্রতি ঈমান আনবে না, হাত্তা ইয়ারাউল আযাবুল আলীম, যে পর্যন্ত না কঠিন শাস্তি এরা দেখবে। ফায়াতিহুম বাগতাতান, আসবে সেটাও হঠাৎ করে। ওয়া হুম লা ইয়াশউরুন, তখন তারা টেরও পাবে না। ফায়াকুল, তখন বলবে, হাল নাহনু মুনজারুন, আরেকটু সময় পাবো কি? আরেকটু সময় দেওয়া হবো কি? আফাবি আযাবিনা ইস্তাজিলুন,
আচ্ছা, এই আযাব দেখার জন্য কি তাড়াহুড়া করনি এরা? আফারাআইতা ইন মাত্তানাহুম সিনিন, তাই না? এবং তুমি কি ভেবে দেখেছো কখনো যে এদেরকে যদি এই পৃথিবী ভোগ করতে দেই আরো বছরের পর বছর, সুম্মা জাআহুম, তারপর আসে সেই আযাব, মা কানু ইউআদুন, যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে, মা আগনা আনহুম। দেখেছো, মানে এই যে আমি আযাব আসলো, এখন এরা বলছে যে একটু সময় কি পেতে পারে, আচ্ছা ঠিক আছে আযাব সরিয়ে দিলাম। খেয়াল করো, তাহলে এখন রাসূলকে বলছে যে আফারাআইতা, তুমি কি এই কথা ভেবে দেখেছো, ইন মাত্তানাহুম সিনিন, এদের কথা মতো এদেরকে যদি আরো বহুকাল ভোগ করতে দেই আমরা, মা আগনা আনহুম, এদের ক্ষেত্রে কোনো কাজ হবে না, মা কানু ইয়ামাত্তাউন, তাই না? তারা যে মানে কাজে লাগবে না, যে জীবিকা তারা লাভ করেছে। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরিন। দেখেছো কিভাবে, তার মানে এই যে ছয় রাসূলের কথা আল্লাহ বলতে বলতে বলছেন মা কানু মুমিনিন, মা কানা মুমিনিন, তাই না? এই ছিল না, এখন এসে ভাঙছে কথাটা, ভাঙছে না যে এরা তো এখন বললো যে আযাব আসলে এরা বলবে যে আমাদের একটা সময় দেওয়া হোক। আচ্ছা, সময় যদি দেওয়াও হয়, রাসূলকে বলছে তুমি একটু ভেবে দেখো, যদি আমারও এরকম সময় দেই, আমি আর একটা জীবন বাড়িয়ে দিই, আরো 40 বছর বাড়িয়ে দিলাম, তাহলে এরা কি সেটা কোনো কাজে লাগাবে? ওরা তো 17 বছর পাইছে। হ্যাঁ, মা আগনা আনহুম মা কানু ইয়ামাত্তাউন, এই যে তারা ভোগ করলো, এতে কোনো কাজে আসবে না তাদের জন্য। ওমা আহলাকনা মিনাল কারিয়াতিন, এবার আসছে সেই কমন কথাটা, ওই আগের ইতিহাসকে নিয়ে আসছে যে আমরা ধ্বংস করিনি এমন কোন জনপদকে ইল্লা লাহা মুনজিরুন, যার কোনো সাবধানকারী ছিল না। যিকরা, এটাই আমাদের ইতিহাস। ওমা কুন্না যালিমিন, দেখেছো আমি কি বললাম, যিকরা, আমি একটা ভিন্ন তর্জমা করলাম, এটাই আমাদের ইতিহাস। তাই না? তাহলে কি হলো, ওমা কুন্না যালিমিন, আমরা কোনো কালে মানুষের সাথে কোনো অন্যায় করিনি আমরা। ওমা তানাজ্জালাত বিহি শায়াতিন, আচ্ছা ওমা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, নেমে আসেনি এটা শয়তানরা নিয়ে, বা শয়তানরা একে নিয়ে আসেনি। ওমা ইয়ামবাগি লাহুম, এই জায়গাটা হলো রহস্য, ঠিক আছে? তাদের পক্ষে আদৌ এটা সম্ভব নয়, ওমা ইস্তাতিউন, আর না তারা এটা নিয়ে নেমে আসতে সক্ষম। তাহলে শয়তানের ক্ষমতা এবং অক্ষমতা ক্লিয়ার কিনা? তাহলে এই পৃথিবীতে নিরাপদ জায়গা কোথায়? শয়তান থেকে মুক্তির একমাত্র জায়গা আল্লাহ তাআলা রেখেছেন এই কোরআন, এবং সেই কথাটাই আল্লামা ইকবাল বলেছেন, এই মানে আমাদের এই সুন্নি জগতে প্রথম মানে বোমাটা তিনি পাঠিয়েছেন, যে শয়তান শুধু একটি তলোয়ারে কাটে, সেটা হলো আয়াতে কোরআন। আর পৃথিবীতে এমন কোন অস্ত্র নাই যাতে তাকে স্মরণ দেয়। তাহলে ওমা তানাজ, দেখেছো, তাহলে এখন যদি আমার অন্তরেও যদি রুহুল আমিনের তানজিল করাতে হয় রাব্বুল আলামিনের, তাই না? সেখানে যদি অনুমোদন রুহুল আমিনকে দিয়ে দেওয়াতে হয়, তাই না? তা সেখানে একটা ব্যাপার তো পরিষ্কার, যে এইটা শয়তানের কোনো আইটেম না, এটা তার পক্ষে সম্ভবই না, এটা যে পারেই না। এই একটাই জিনিস সে বানানো হলে কোরআন রচনা করে কারো শোনাতে পারে না। আর কারো অন্তরে কোরআনের বার্তাকে সে বসাইতেও পারে না, বা ভুলও বুঝাইতে পারে না। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, এমনকি এই শয়তানদেরকে তো যে শুনবে তা থেকেও বঞ্চিত রাখা হয়েছে। আমরা এই পর্যন্ত জেনে এসেছি যে সব পৃথিবীর যত কাজ আছে সবগুলো বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করতে হবে। হ্যাঁ, শয়তান থেকে রক্ষার জন্য আউযুবিল্লাহ দিয়ে করা করতে হবে। হ্যাঁ, সাংঘর্ষিক জিনিসটা। হ্যাঁ, কোনটা সাংঘর্ষিক? শয়তান তো এটা শুনতেই পারে না, তাহলে আমার শয়তান তো আসতেই পারবে না করার সময়, তারপর আউযুবিল্লাহ দিয়ে কেন করবো? ওই আশ্রয়, আমি এর আগে ছিলাম কোথায়, রাব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন, এই তো কোরআনের শিক্ষা। কেন? এই জন্য যে আমি তো সাধারণত থাকি শয়তানের আশ্রয়ে,
বোঝা গেল? ওটা আশ্রয়ের জন্য, এক আশ্রয়ের জন্য আশ্রয় প্রার্থনা করে। তাহলে ইন্নাহুম আনিস সামঈ লামাযুনুন, ওদের তো শোনা থেকেও দূরে রাখা হয়েছে। ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, তোমার কোয়ালিটি চাওয়া হচ্ছে শুধু তুমি আল্লাহর সাথে আর কাউকে মেশাবে না ডাকতে। তুমি শুনেছ, নট ইভেন মোহাম্মদ। কষ্ট হলো? দেখো, ইলাহান আখার, আর কোন ইলাহ, কোন মাত্রার কোন মান্যতা যদি তোমার রাসূলের প্রতি থাকে, তুমি বিবেচনা করো তুমি কে। তাকে আল্লাহ বলেছেন ফাযারুহু ওয়া নাসারুহু ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযারুহু ওয়া নাসারুহু, অবশ্যই তাকে বিশ্বাস করবে, তাই না, তাকে সম্মান করবে, তাকে সাহায্য করবে। কিন্তু আমরা তো পূজনীয় জায়গায় বানিয়েছি, ভুলটা কোন জায়গায়? তিনি হি হিমসেলফ কেউ নন মান্যতা, তিনি বার্তাবাহক, তিনি অবশ্যই সম্মানিত। আল্লাহ তাআলার ওহীর বার্তা তার কাছ থেকে আমরা পেয়েছি, অবশ্যই আমরা তার কাছ থেকে তার কাছে আন্তরিক ঋণী, কোনো সন্দেহ নেই। আল্লাহ এই কোরআনে বলেছেন ওয়া আযারুহু, তাকে সম্মান করো, কিন্তু সেই সম্মান যেন কোনোভাবেই ছাড়িয়ে পূজনীয় জায়গা না নেয়। এই যে মাত্রা, এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাই দিন। দুরূদ পড়তে বললেন, দুরূদ পড়তে বললেন কেন? কোনটা? রাসূলের প্রতি দুরূদ তো পড়তে। তুমি আমার জন্য ওয়েল উইশ যদি করো, ভাই আমার জন্য দোয়া করেন, তার মানে এক মিনিট, মানেটা কি? হ্যাঁ, দুরূদ পড়তে বলছে না, ওই অর্থে সুন্দর এডিশন যদি করো, তার জন্য আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাও। এবার বলেছেন দাওয়াতের কাজ হলো জিনিসটা যে শয়তান মুক্ত হলো, শয়তান এই কাজটা করতে পারে না, এটা একান্তই আল্লাহর কাজ, বা একেবারে নাযালা বিহি রূহুল আমিন, তাই না, পবিত্র আত্মা এটা নিয়ে আসে এবং আসে কালবে। আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে শুনি কান দিয়ে, তো যদি আমরা এটা অন্তরে বিশ্বাস করি, যদি আমাদের অন্তর বিশ্বাস করি, তাহলে কিন্তু সে কালবেই এলো, ঠিকানা একই জায়গায় রাখলো কিনা, একই জায়গায় আসলো কিনা। তো যদি সে একই জায়গায় আসে, আর তখন যদি এর প্রতি ঈমান আনা হয়, অর্থাৎ এর প্রতি যদি আস্থা রাখা হয় যে হাযিহিল হক লা রাইবা ফি, আসলে এই আলটিমেট সত্য কথা এইগুলা, তখন আল্লাহ তাআলা সিল করে দেবেন, তখন আল্লাহ তাআলা খুলে দেবেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। তখন চেতনা আস্তে আস্তে খুলতে থাকবে আর আল্লাহর আয়াত বসতে থাকবে। তখন আল্লাহর আয়াতের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, শ্রদ্ধা, সম্মান, এই আয়াত রিলেটেড যারা আছে, জিবরাইলের প্রতি মমতা, তার প্রতি সম্মান, রসুলের প্রতি সম্মান, এই এক ভিন্ন ধারা এবং ভিন্ন মাত্রা। এর সাথে এই প্রচলিত রসুলকে পূজনীয় বানিয়ে তিনি সুপারিশ করবেন, এটা হলো রসুলকে দেবতা বানিয়েছি আমরা। আচ্ছা, আনজির আশিরাতাকাল আকরাবিন, এখন প্রথম এক্সপ্রেশন কোথায়? ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযিবিন, তাহলে হয়ে যাবে কিন্তু শাস্তি প্রাপ্তদের, মানে আসামীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। দেখেছো, ইলাহান আখার শেষ, হ্যাঁ, কথা শেষ কিনা, ফাইনাল কিনা? ফাইনাল। আনজির আশিরাতাকাল আকরাবিন, তাহলে প্রথম দাওয়াত কোথায় যাবে? নিকট আত্মীয়দের কাছে। ওয়াখফিজ জানাহাকা, আর তোমার এই যে বাহু বিস্তৃত করে দাও, লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, তোমার কথায় বিশ্বাস করে যারা তোমার সঙ্গে আছে, তোমাকে অনুসরণ করছে, তাদের জন্য যেন তোমার দুবাহু সবসময় মানে আগলা থাকে। হ্যাঁ, মানে তাদের মতো ওয়াকফিজ জানাহাকা, যেমন সূরা বনী ইসরাঈলে আমরা দেখেছি ওয়াকফিজ জানাহা যুল্লি, বাপ্পার সামনে ঝুঁকে দেও, তো তোমার দুবাহু যেন নত হয়ে থাকে যারা তোমার কথা বিশ্বাস করেছে। মানে কথাটা হলো কি, তুমি তাদের প্রতি কৃতজ্ঞ থেকো, কারণ সেই মানুষটা তোমার চাইতে কোনো অংশে কম নয় যে তোমার কথা শুনে বিশ্বাস করেছে।
মাইন্ডেড। এই কথাটা এখানে 1000 বার বলে বোঝাবার চেষ্টা করেছি। ভাই, আমি যদি খুব ভারী একটা কথাও বলে থাকি, কি যদি তুমি সাক্ষী দাও, সেই কথা যখন আপনি বুঝতে পারেন তখন আপনার সাথে আমার পার্থক্য কি থাকবে? কি কথা বলিনি 1000 বার? কি পার্থক্য থাকবে? তাহলে এখন বাপ মায়ের জন্য জানাহা জুল্লে যখন বলেছেন আল্লাহ তাআলা, ঠিক ওই জিনিসটাকে এখানে নিয়ে আসো। তোমার কথায় যারা বিশ্বাস করেছে, তুমি তাদেরকে কি করবা? দয়ার চোখে দেখবা, করুণার চোখে দেখবা, না সম্মানের চোখে দেখবা? কারণ তুমি তো পেয়েছ এক অবিশ্বাস্য উপায়, আর সে কিন্তু কান দিয়ে শুনেছে। মাইন্ডেড কে? তুমি তোমার অন্তরে আমি দিয়েছি, ঠেলে বেরোচ্ছে তোমার ওখান থেকে, আর তোমাকে আমি পাহারা দিয়েছি কত। আর এই লোকটি তোমার কথা শুনেছে, বিশ্বাস করেছে। তো হু ইজ বেটার দ্যান হোম? হু ইজ বেটার দ্যান হোম? ভাবে, বলা যাবে না, বললে অপরাধ হয়ে যাবে, যে সমাজে বাস করি, কিন্তু ভাবে আল্লাহ তাআলা সেই কদর দিয়েছে। এবং এই জন্যই সূরা বাকারার শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। একই সঙ্গে করেছে, একই লেভেলে দেখেছে। ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন। বিষয়টাও তো তাই। আপনার নবী রাসূলরা যেমন জান্নাতুল ফেরদাউসে থাকবেন বলতেছেন, তো যারা ওই ভাবে বিশ্বাস স্থাপন করবে তাদেরকেও তো আল্লাহ জান্নাতুল ফেরদাউস, নবী রাসূলদের সাথে আল্লাহ হাসর নাসর করবে, কথাটা মানে কোরআন তো বলেছে, তো এক জায়গায় যাচ্ছে, এক জায়গায় যাচ্ছে, একই। কিন্তু আমাদের বেলায় আরো দুরূহ, এটাই মানে আমাদের পরীক্ষাটা আরো কষ্টকর, কারণ আমরা কোনো মিরাকুলাস ওয়েতে পাচ্ছি না, আমরা পাচ্ছি ন্যাচারাল ওয়েতে, কান দিয়ে শুনছি। কথাটা বুঝছো? মানে আমাদের পুরস্কারটা এত বাড়িয়ে দেবেন কেন আল্লাহ? কারণ কাজটা কিন্তু খুবই দুরূহ। কারণ যেই কান দিয়ে মান্নাদের গান ঢোকে, সেই কান দিয়ে কোরআনে আয়াত ঢোকে, সেটা বিবেচিত হবে। যেটা দিয়ে একদিন আহারে উগরে করা হয়েছে, আহা কি সুন্দর, আর সেই কান দিয়ে যদি কোরআনে আয়াত ঢোকে এবং তাও আবার মগজে গিয়ে বিবেচনা হবে যে না, এইটা সবচেয়ে সুন্দর, আদা আহসান। তাহলে কি হলো? ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা, আর ওরা যদি তোমার অবাধ্যতা করে, ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন। দেখো, আমি সম্পূর্ণ দায়মুক্ত তা থেকে যা তোমরা করো। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজের রাহিম, আর তুমি ভরসা করবে কার উপরে? সর্বশক্তিমান পরম দয়ালুর উপরে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। এই আল্লাহকে যিনি দেখেন তোমাকে যখন তুমি দাঁড়াও। এই সিসি ক্যামেরা মাথার উপরে বসানো সোজা, যে আল্লাহ সবসময় আমাকে দেখছেন, তিনি আমার সঙ্গেই আছেন। এই জায়গাটা একটা রহস্য, এটা করেন একটা ব্যতিক্রমী জায়গা। আলহামদুলিল্লাহ আজকে সময় মতো মনেও পড়েছে বিষয়টা। এই যে মাক্কি জীবনের রাসূলের এই যে দলিল, নামাজের জামাত তো ছিল না, বুঝছো? এই কথাটা আমি মানে যে দলিলটা আমার খালি মনের মধ্যে ঘুরতো এবং তোমাদেরকে জানিয়ে দেবো বিষয়টা, এই বিষয়টা আমার মানে খালি মনের মধ্যে ঘুরতো। আল্লাহ আজকে মিলিয়ে দিয়েছেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। তাহলে এখানে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আলাদা রাসূল তুমি যখন দাঁড়াও তখন তিনি তোমাকে দেখেন, আর তখনও তিনি দেখেন যখন সেজদাকারীদের ঘরে ঘরে তুমি গিয়ে দেখো যে ঠিক মতো করছে কিনা, তাদেরটা হচ্ছে কিনা। হলো? তাহলে তেলাওয়াতে কোরআনই ছিল দ্বীনের প্রাথমিক কাজ।
বলেছ? হ্যাঁ, সাজিদিন সেজদা শিখাচ্ছেন, সেজদায় করে বলবা, দাঁড়িয়ে বলবা, রুকুতে বলবা, একসাথে আলটিমেটলি বলে দিয়েছে। এবং মানে প্রত্যেকে ইচ ওয়ান ওয়াজ ইন্ডিভিজুয়াল। বলতে পেরেছি কথাটা? মাকে মাকে জীবন প্রত্যেকে আলাদা আলাদা। যে রসুলের দাওয়াত গ্রহণ করেছে সে প্র্যাকটিস করতো তার বাড়িতে গিয়ে। কারণ মক্কার হারামে হিজরতের আগে, মানে হিজরত থেকে যাকে বলে যে মক্কা বিজয়ের আগে কোনো জামাত তো হয়নি, নামাজ হয়নি। কারণ মক্কা তো মূর্তি ভরা, শুধু রসুল একলা করতেন। ওরা তার বিদ্রোহ, তাকে তো জাতীয় নেতৃত্বের সঙ্গে মোকাবেলা করতে হবে, অন্য কেউ না। তাহলে বিষয়টা উম্মাহ গঠনের আগে কোনো জামাত নাই, বোঝা গেল? আর যে মসজিদ উসসিসা আলা তাকওয়া, কোন মসজিদ কমিটির আন্ডারে না, হালাল পয়সা তাকওয়ার উপরে ভিত্তি যে মসজিদের, তাই না, তার উপরে এটা ছাড়া কোনো জুমাও নাই। কারণ এখনকার জুমা তো তাগুতের সাক্ষী, বোঝা গেল কিনা? যেই জুমায় আমি দাঁড়িয়েছি বা তোমাদের মতো আমরা এই মুসলমানরা দাঁড়িয়েছি, সেখানে যদি, তাই না, সকল ক্ষমতার উৎস জনগণ, এরকম একজন মুশরিক মন্ত্রী এসে যদি দাঁড়ায়, তুমি কি তাকে ঠেলে দিতে পারবা? তার নাম আব্দুল্লাহ, পারবা? তাহলে যে বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ, তার চাইতে বড় মুশরিক বা বড় কাফের পৃথিবীতে কেউ আছে? আছে? আর ইমানের দাবি কি? আনিল হুকমু ইল্লা লিল্লাহ। কোশ্চেনটা থেমে থেমে আমরা হুট করে একটা সিদ্ধান্তে না চলে যাই। তাহলে কি হলো, এখন যখন কে কে বিশ্বাস করছে না করছে সমাজের প্রচলিত নামাজ দিকে দাঁড়ানো। কারণ সেখানে আমি যদি কোরআনের পাঠক হই, আমি যদি একটু ব্যতিক্রমী চিন্তার ধারক হই, আমি যদি আল্লাহকে চিন্তার চেষ্টা করি, তাহলে আমার সাক্ষী কি আমি তাদের সঙ্গে দিয়ে দাঁড়িয়ে দেবো যারা মিথ্যাবাদী? নামাজ তো আমার সাক্ষী, নামাজ তো আমার ইমানের সাক্ষী আল্লাহর কাছে। আমি যে আল্লাহু আকবার বলি, আমি অন্তঃকরণ দিয়ে বলি, হ্যাঁ প্রভু আমার জীবনে আমি সারা পৃথিবী কোথায় গিয়েছে আমি জানি না, কিন্তু আমার কাছে তুমি সবচেয়ে বড়। এ তো কেবল আমি তার সাক্ষী দিতে পারি যে আমি যেটা বলেছি সত্য বলেছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর্যামী তুমি জানো। কিন্তু জনগণই সকল ক্ষমতার উৎস, তারপরে এইটা ওইটা আমরা সব শাসন করব, আমরা আইন করব, আমরা বিধান করব, তাই না? আইনে কোরআন নেই, বিচারে কোরআন নেই, শাসনে কোরআন নেই, কোথাও কোরআন নেই। তাদের সঙ্গে আমি দাঁড়িয়ে যদি বলি আল্লাহু আকবার, তাহলে আমার চেয়ে বড় মিথ্যাবাদী কে? কেমন করে? কোন জায়গায় থাকলো আল্লাহ? কোন জায়গায় আছে আল্লাহ? শাসনে নাই, বিচারে নাই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তাহলে ফাসিক, জালিম, কাফের তো আমরা। এখন যদি এ থেকে আমি বলছি কোনটা প্রি কন্ডিশনটা, এ থেকে যদি আমি বেরিয়ে আসতে চাই, কোরআন আমাকে যে আইন ফতোয়া দিয়েছে তো আমার কোনো ফতোয়া না, এ তো কোরআন বলছে আমি ফাসিক, আমি জালেম, আমি কাফের। কারণ আমি কোরআন দিয়ে ফয়সালা করি না, কোনো ফয়সালাই আমি করি না, আমার জীবনের ক্ষেত্রেও করি না, পারিবারিক ক্ষেত্রেও করি না, সমাজের ক্ষেত্রেও করি না। তাহলে আমি কি ফাসিক, জালেম, কাফের নই কি? তাহলে সেটা যেখানে সমাজে প্রতিষ্ঠিত, সেই সমাজের প্রতি ঈমান যার 100%। না, আমি কথাটা সূরা শেষ করার পরে কথাটা বলি, সেই সমাজের উপরে ইয়াকিন যার, ঈমান যার, তার সাথে একই সঙ্গে আমি দাঁড়াই কি করে? আমার প্রশ্ন ছোট্ট, কোন ফতোয়া নয় এটা। তার সাথে আমি না দাঁড়ালাম, আমার সাথে সেখানে দাঁড়া করতাম। আলহামদুলিল্লাহ করুক, আল্লাহ করুক একজন তৌহিদবাদীর সঙ্গে একজন মুশরিক এসে দাঁড়া। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তিনি দেখেন যখন তুমি দাঁড়াও, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। এটা জিজ্ঞাসাগুলো সব, তাই না? এগুলো এমন নয় যে একবারে কোনো ফতোয়া দিচ্ছি বা কোনো ইয়ে। আমি বলছি যে কোরআনেই বলছে, এখন রায় কি হবে আমাদের, আমরা করবো কি এখন? তাহলে এখানে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, রাসূলের দায়িত্ব কি ছিল? ঘরে ঘরে গিয়ে তিনি দেখতেন
যে তার তেলাওয়াতটা, তার সিজদাটা, তার রুকুটা হচ্ছে কিনা। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আর তিনি তো আছেনই যিনি সব শুনতেন, সব জানেন। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালুশ শায়াতিন, আমরা কি বলবো যে কারা তারা যাদের উপরে শয়তান নাজিল হয়, শয়তান নাজিল হয়। তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম, অবতীর্ণ হয় প্রতিটি পাপিষ্ঠের উপরে। ইউলকুনা সামআ, কানে ইলকা করে। দেখো কিন্তু শয়তান ইলকা করে তাদের কানে। ওয়া আকসারুহুম কাযিবুন, এগুলো কি? এগুলো কি মানুষকে চেনার মাপ মাত্রা নয়? মাপ মাত্রা নয়? এই কোরআন কি ফরকান নয়? এই কোরআন কি মিজান নয়? এই কোরআন কি বোরহান নয়? তাহলে আমাকে এই কথাটা যে আল্লাহ জানিয়ে দিলেন যে আমি কি বলবো, শয়তানগুলো নাজিল হয় কাদের উপরে? নাজিল হয় প্রতিটি পাপিষ্ঠের উপরে, জঘন্য পাপিষ্ঠের উপরে। এই পাপিষ্ঠ কারা? আল্লাহ আমাকে চেনাচ্ছেন। পাপিষ্ঠ কারা? যে সেটা হলো ইউলকুন আসসামা ওয়া আকসারুহুমুল কাযিবিন, এগুলো অধিকাংশই মিথ্যাবাদী। ওয়া আশ-শুআরা হলো, এবং আর কবিরা এই দলের, তাই না? ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, এদের পিছে পিছে যেগুলো ঘোরে সেগুলো সব গাওয়ুন, পথভ্রষ্ট। আলাম তারা আন্নাহু, হ্যাঁ এটা শ্রেণীভেদ করা হলো যে শয়তান আর যে বিভ্রান্তরা, হ্যাঁ আগে আসছে, এখানে কি সেই দুই দলটা আলাদা হলো না? হ্যাঁ আলাদা হলো। ওই শয়তানের ওই শহীদপুর শয়তান আর সাধারণ, এখানেও তো কিভাবে আলাদা হলো দুটো পার্টি? আর ওই শয়তান কাদের উপরে নাজিল হয়। আর কবিরা, তার মানে কি ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন। আমাদের জাতীয় কবি আছে, আছে না? আমাদের জাতীয় কবি আছে, প্রত্যেকটা দেশে দেশে জাতীয় কবি আছে। কবির কবিতা পাঠ করা হয়, কবিতা নিয়ে রীতিমতো পূজা করা হয়, এখনো হয়। কবিতার কি কদর, কবিদের কি কদর। আর আল্লাহ কবিদের সাথে পরিচয় করাচ্ছেন এদের উপরে। মানে ঈমান যদি না থাকে তাহলে কি হয়? শয়তান নাজিল হয়, শয়তান তাদের কানে এলকা করে। তারপর তারা বলে আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ওয়াশ-শুআরা ওয়া ইয়াত্তাবিউনাল গাওয়ুন, আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন। আচ্ছা তোমরা কি দেখো না প্রতিটি জনপদেই তো এরা আছে, পাগলের মতো ঘুরে বেড়ায়। নির্মলানন্দ গুণ সাহেব এক সময় আমার বন্ধু স্থানীয় ছিলেন, প্রচুর চা সিঙ্গারা একসাথে আড্ডা মেরেছি আর খেয়েছি। যখন তিনি কবি হবেন হবেন ভাব, হন নাই তখন। আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এই হলো কবিদের গুণ। আর উপরের মিথ্যাবাদীদের গুণ আকসারুহুম কাযিবুন গেল। এই দুই গ্রুপের যোগফল কি হলো? ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা তাফআলুন। এদের দুইয়ের আলটিমেট কোয়ালিটি কি? বলে তাই যা তারা করে না। আল্লাহুম্মা আইজনা মিনহুম, আল্লাহুম্মা আইজনা মিনহুম ইল্লাল্লাযীনা আমানু। ব্যতিক্রম এখানে কারা? যারা ঈমান এনেছে, বিশ্বাস এবং আস্থা এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং বিশ্বাসের দাবি অনুযায়ী কাজ করেছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, স্মরণ করেছে আল্লাহকে প্রচুর, ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, এবং প্রতিশোধ দিয়েছে তার পরে যখন নির্যাতিত হয়েছিল। ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, তাই না? আর যারা এখন এই রাসূলকে প্রত্যাখ্যান করে, তার মানে বিরোধিতা করে যারা নিজেদের সর্বনাশ করছে, তাই না, এরা খুব শীঘ্রই জানতে পারবে কারা সেই ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হয়।
আলহামদুলিল্লাহ রাব্বানা ইন্নানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। আমাদের যারা স্কলার আছেন এখন